শেষ পর্যন্ত যদি বিচার করেন, ইট ইজ এ ভোট বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। ভুল বললাম নাকি আমি? তাদেরই তো অফশুটেরা, তাদেরই সহযোগী সংগঠন বা যেরকম করে বলেন। কিন্তু দিল কেন? ওই যে জেনজি মনে করছে যে এই যে রাজনীতি দেখেছি আমরা, ওতে ক্লান্ত, এই রাজনীতি বদলে ফেলতে চাই, নতুন কিছু চাই। ছাত্রদল বা অন্য যে সংগঠনগুলোর প্রার্থীরা ছিলেন, তারা বরাবরই জাতীয় রাজনীতি এবং তাদের যে জাতীয় রাজনৈতিক সংগঠন আছে তার উপর বেস করে তার চেষ্টা করেছে, এবং শিক্ষার্থীদের ভেতরে যাবার যে পরিকল্পিতভাবে যে কাজ করবার কথা, সেখানে ঘাটতি ছিল। আপনি এমনটা মনে করেন কিনা? মানে এটা উনি যেটা বলেছেন সেটা একটা চমৎকার কথা বলেছেন, কিন্তু রিয়েলিটিটা এরকম তো মনে হয় না আমার কাছে। কীরকম? তার কারণ হলো কি, ধরেন ছাত্র দল এতগুলো বছর তো ক্যাম্পাসেই যেতে পারেনি, ওরা কীভাবে ওই কাজ করে? ওদের জেনারেশন তৈরি হয়নি, মানে ওদের তো হলে সিটে থাকতে দেয়নি, ক্লাস করতে দেয়নি, পরীক্ষা দিতে দেয়নি, তো ওরা যাবে কীভাবে? যাওয়ার তো সুযোগ নেই। সেখানে গিয়ে আবার আওয়ামী সন্ত্রাস, ওই আপনার কি বলে যে গেস্ট্রোবু কালচার বা বুলিং বা এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে, কোনো স্কোপই ছিল না। একইভাবে বলি, ইসলামী ছাত্র শিবির তো শিবিরের নামে কোনো সংগঠনই করে নেই, তারা বরঞ্চ ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। কিন্তু বলছি গত 1 বছরের অভিজ্ঞতা, 1 বছরে কতজন শিক্ষার্থীর পাশে কোন সংগঠন গেছে? মানে ওইটাও যদি বলি না, 1 বছরেও আমি শিবিরকে আলাদা করে কোনো কাজ করতে দেখিনি। ওরা করছে মানে অন্য ওয়েতে, তারা ছাত্রলীগের মধ্যে অভিযোগগুলো দেখলেন না কীরকম বলেছে যে আপনি তো ছাত্রলীগের নেতা হয়ে আমাদের উপরে নির্যাতন করেছিলেন, হামলা করেছিলেন, তাও কি খুব প্রমিনেন্ট ক্যান্ডিডেট যারা এখন পাশ করেছে তাদের নামে বলেছে। সত্যি মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না, জিএসের নামে এসছে এটা। হ্যাঁ এসছে তো। কিন্তু তারা যে অন্যান্য দলের মধ্যে ঢুকেছিল সেটা আমি আমলেও শুনেছি, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কারা বলেছে, নানকদের মতো মানুষ বা যারা ছাত্রলীগের নেতা ছিল তারা বলেছে। ওইটা করতে পেরেছে তারা, আমি এরকম মনে করছি না যে ওই জন্য ছাত্ররা ভোট দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরেন প্রায় 40,000 ভোটার, এই 40,000 ভোটারের মধ্যে 30,000 প্লাস তো ভোট দিয়েছে। 30,000 প্লাস একটা ক্যান্ডিডেটকে ব্যক্তিগতভাবে চেনে আমার মনে হয় না। খুব বেশি যদি ক্যান্ডিডেটকে কতজন চিনতে পারে, দেখেছে, তার সাথে তার কোনো ইন্টারাকশন জীবনে কভার হয়েছে, যদি আপনি একটা সার্ভে করেন তাহলে হয়তো এই রেজাল্ট পাবেন না, আমার মনে হয় না। আমার শিবির যে তার কারণে আমি যেটা ব্যাখ্যা করছিলাম, আমি সেটাই মনে করি। তারা মনে করেছে এইটাও নয় এইটাই নয়, এই দুইটাই দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল তাদের মনে হয়েছে। তার মানে এরা আসলে আবার ওই কালচার, মানে যে শিবির ছাত্রলীগের ভিতরে থাকলো, সেখানে থেকে রাজনীতি করলো, তাদেরকে আবারও আস্থা করাটা কেমন হয়ে গেল না? কেমন হয়ে গেল মানে সেটা তো আপনি ভাবছেন, আমি তো নিলাম আস্থায়। কারণ অভিযোগটা করছে কে? উনি ছাত্রলীগের না, উনি বিএনপির। বলছে তো আপনি ওখানে ছিলেন, আমাদের উপর অত্যাচার করেছিলেন, কিন্তু শিবিররা অত্যাচার করেছে এরকম কি তারা মনে করেছে? ধরেন আমার মনে আছে আমার ছাত্র জীবনে, আমি যখন ডাকসুর ভিপি ছিলাম বা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আপনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে করতে গেছি, প্যানেল পরিচিতি করতে গেছি, শিবিরের বিরুদ্ধে বক্তৃতা করেছি এবং বলেছি রাজাকার আলবদর ইত্যাদি ইত্যাদি। ওরা আমার বক্তৃতার জবাব দিয়েছে পরে। আমার বয়স কত এখন? 14, আমার জন্মই হয়নি স্বাধীনতার সময়, আমি কীভাবে রাজাকার হব? তো এইটা তো খুব স্ট্রেট বিষয় না, সে মনে করবে তাই। এখন আপনি এই শিক্ষার্থীদের বলছেন যে এরা তো রাজাকারদের বংশধর, আদর্শের উত্তরসূরি, এত কথা বললে তো হচ্ছে না ভাই। সে দেখছে যে এতগুলো করে নাই, ওর ব্যবহারটা কত সুন্দর, ও কথা বলে গুছিয়ে, ওর মধ্যে সেরকম মেজাজের ভাব নেই, এগুলো পছন্দ করেছে। কিন্তু ওই যে উপকার কিছু করবে এই রকম না। এখন আপনি যদি বলেন না কেন ওই যে খাওয়াতে গেছে, কী বলে ফিল্টার পানি খাওয়াতে গেছে, এগুলো ফিল্টার পানি খেয়ে ভোট দেয়। আমার সময় ডাকসুতে থাকতে আমি বিশ্ববিদ্যালয়ের বাস এনে দিয়েছিলাম, মানে আমি করতে পারবো, আমি সরকার থেকে আদবরণ করে নিয়ে আসছি। ওই কথা কেউ জানে এখন? আমার সময় যারা ছিল তারা জানে, আমি তো দেখি না। কেউ আমাকে আজ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে, মান্না ভাই আপনি সেই যে বাস এনেছিলেন আমরা কৃতজ্ঞ। আমাকে যা বলে সব রাজনীতি দিয়ে, কত সুন্দর বক্তৃতা করে, টকশোতে বলেন ভাই শুনতে ইচ্ছা করে, আপনি একটা ভালো মানুষ, মানে সবই রাজনীতির সাথে যা যায় তার কথা বলে, ওগুলো তো বলছে না। অমুক নেতা আমাদেরকে ডাইনিং হলে ভালো খাবার দিয়েছিলেন, কেউ বলে না। এই যে এগুলো যারা বলছে এখন, ধরে আমি কিন্তু এগুলো বিরোধিতা করছি না, নিশ্চয়ই হল সংসদ যদি হলের খাবারের মান বাড়ায় ভালো, কিন্তু এইটা দিয়ে তিনি ভোট পেয়েছেন বললে
আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় লেভেল ছাড়া এইটাতে হয় না, ওরা জাতীয় রাজনীতিতেই প্রভাবিত হয়। এই ভোট শেষ পর্যন্ত যদি বিচার করেন, ইট ইজ এ ভোট বিটুইন জামাত অ্যান্ড বিএনপি। ভুল বললাম নাকি আমি? তাদেরই তো অফশুটেরা, তাদেরই তো সহযোগী সংগঠন বা যেরকম করে বলেন। কিন্তু দিল কেন? ওই যে জেনজি মনে করছে যে এই যে রাজনীতি দেখেছি আমরা ওতে ক্লান্ত, এই রাজনীতি বদলে ফেলতে চাই, নতুন কিছু চাই।